लेकिन ये गंदम बोने वाला इसको यकीन है कि शुरू में मुझे गंदम की कुर्बानी करनी पड़ेगी और इंतजार करना पड़ेगा और फिर अल्लाह मुझे गल्ला अता फरमाएंगे जिससे मैं भी मेरा पेट भरेगा, लोगों का पेट भरेगा। उसको पूरा यकीन है इस बात का और फिर ऐसा ही होता है। तो बड़े কৃষক যে ব্যক্তি এই কৃষিকাজ করতেছে, যে ব্যক্তি কাদার মধ্যে মাটির মধ্যে ধানের বীজ ফেলতেছে, তো সে ব্যক্তির 100 ভাগের 100 ভাগ यकीन আছে যে বীজ নষ্ট হবে না, এর থেকে তো গাছ জন্মাবে এবং তার থেকে ফসল আসবে, সেই ফসল আমি নিজে ভোগ করব এবং অন্য মানুষের থেকে फायदा নেবে। ऐसे ही अल्लाह के दीन के लिए पहले दुनिया के काम काज को और दुनिया की मेहनतों को छोड़ना पड़ता है और जाहिरी तौर पर नुकसान नजर आता है। तो এই কৃষকের এই কাজ যেরকম একই করে থাকে আসলে তেমনই হয়ে থাকে। তো তিনি বলেন যে দিনও এমনই, যে দিন শুরুতে কষ্ট ক্লেশ আর মেহনতের মাধ্যমে যে দিনকে হাসিল করতে হয় এবং দিনের উপর আমল করতে হয়। তো এর মাধ্যমে যে কষ্ট ক্লেশ করে হাসিল করা হয় এবং পরবর্তীতে এই দিনের বীজ অঙ্কুরিত হয়ে যে এর থেকে ফসল আছে তা মানুষ ভোগ করে থাকে। हाँ, लेकिन दीन की मेहनत करने वाले के दिल में नूर है, उस नूर से नजर आता है कि अल्लाह के अहकाम जिसमें लगाना है ये कामयाबी है और दुनिया की जहाँ में अपनी सहायता को लगाना ये नाकामी। আমি বলতে বলে দেখেছি তাদের উপরে 2 অক্ষ নামাজ ছিল, সেটা যদি হিফাজত করতে পারে নাই, একটু মানে যে আপনার উম্মত হিফাজত করতে পারবে কিনা হয়, তো আপনি আরো কমিয়ে নিয়ে আসুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার তো এই 50 ওয়াক্তের ভিতর থেকে 45 ওয়াক্তকে কমিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, বাকি আছে মাত্র 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত থেকেও কমা